ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ালেন মেয়ের অর্থশালী বাবা মা। বাবা মায়ের বিরুদ্ধে অবস্থান নিলেন মেয়ে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই ঘটনাটা কি হয়েছে একটু বলেন। আরে মেয়ে ঘটনা কি হয়েছে? কি ঘটনা কমো? এই যে আমার মেয়ে দাঁড়ায় রয়েছে, পড়ালেখা করিয়া এত সুন্দর মেয়ে বানাইলাম, শুরু থেকে বড় করলাম। এই যে ফকিন্নির বাচ্চা, এই যে ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা ফুসলায় ফাসলায় আমার মেয়েটারে বাগায় নিয়ে এনে আইছে। এটা কি মাইনে নেওয়া সম্ভব? আমার 5 তলা বাড়ি, এসি রুম, বাথটবের মধ্যে গোসল করে আমার এই মাইয়া। আর এই যে ফকিন্নির বাচ্চার ঘর দেখেন, এর চেয়ে আমার বাড়ির কামলা মজুরের ঘর আরো বেশি সুন্দর। আর এই ফকিন্নির বাচ্চা আমার মাইয়াটা ফুসলায় ফুসলায় বাগায় নিয়ে আসে। এটা কি মাইনে নেওয়া সম্ভব? এটা আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না। এটা এখন আয়া দেখি যে এই ওই যে মাতবর টাতবর সবকিছু জোড়ায় লয়ে বয়ে রয়েছে, আর মাতবরারা ইয়া করতেছে, মাতবর এটা সমাধান করে দেয়। এটা কিছুতেই সম্ভব না, ওটা আমি মাইনে নিতে পারতাছি না। আচ্ছা, এই যে মেয়ের মা যিনি আছেন, আপনার স্বামী মানে মেয়ের বাবা যে অভিযুক্তি করলো যে আপনার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে ভাগিয়ে নিয়ে আসছে, আসলে একতরফা কি কখনো ফুসলিয়ে ফাসলিয়ে ভাগিয়ে আনা যায়? আপনি একজন নারী হিসেবে কি বলতে চান? ফুসলয় ফাসলয় তো এই স্যারের বয়স দেখো, আর আমার মাইয়ের বোধ, আমার মাইয়া তো অনেক মনে করো ছোট পোলাপান, হ্যাঁ তো কিছু বুঝে না। আপনার বয়স কত আপনার মেয়ের? আমার মেয়ে বয়স 17 বছর, আর ওনার বয়স মনে হয় 40 বছর। আর উনি চেহারা দেখে বোঝেন না আপনি? আর এদের বাড়ি ঘর অবস্থা দেখেন, ও তো একটা ভিখারি, মানে দেখছে কোটিপতি। আমার মাইয়ারে বিয়ে করলে সম্পত্তি যদি হাতায় হুতায় নেওয়া যায়, মানে এটা প্ল্যান করে এই কাজটা ওই করছে। আসলে এই যে ভাই আপনি যে কাজটি করলেন, আপনার বর্তমান শাশুড়ি যে অভিযোগটি করলো, আপনি ভালোবাসার নামে এরকম প্রতারণা করলেন, ফুসলিয়ে ফাসলিয়ে মেয়েটিকে বিয়ে করে এনে তাদের অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এটা কেন করছেন আপনি? আসলে ভাই আমি তো অর্থ সম্পদ হাতায় নিনি, আমি হাতায় নিয়েছি তার মেয়েটা। কারণ তার মেয়েকে আমার ভালো লাগছে, মনের তেন ভালো লাগছে। আর মন ভাঙা মসজিদ ভাঙা কিন্তু সমান, কথা বুঝছেন? কারণ সে আমাকে মন দিছে, আমিও তাকে মন দিছি, দুটি মন এক জায়গায় হয়েছে, কথা বোঝেন নাই? এই এক জায়গায় যে দুটি মন হয়েছে, এটা ভাঙা কোনো পক্ষে আমার পক্ষে সম্ভব না। কিন্তু আজ আমার এই ভালোবাসার মাঝে বাধা দাঁড়াইছে আমার শাশুড়ি, আমার শ্বশুর আর গুদ বাইরা। মানে গুদ বাইরা মানে কি? গুদ বাইরা মানে ওই যে হবু বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি কোনো মেয়েকে কেউ বিয়ে করতে যায়, মানে হবু স্বামী, সেটা হয় গুদ বাইরা। আমার গুদ বাইরা কোন? আচ্ছা, এখন এখন আপনি তো বিপাকের মধ্যে আছেন। খালি বিপাকে ভাই, আমি তো মনে করেন যুগ ছাড়া বাস পইলে এমন অবস্থা, আমার চোখের আড়াললি মনে করেন যে আমি একবারে শেষ, নিঃস্ব হয়ে যাবো। কারণ আমার সম্পত্তি তো দেন, আমার বাড়িঘর কিচ্ছু নাই, তাহলে আমার সম্পদটা কি? আমার সম্পদটা হচ্ছে আমার বউ, আমার কলিজার টুকরা, আমার হাট। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আপনার বাবা যে একটি অভিযোগ করলো, আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে হয়ে এরকম একজন লোকের কাছে মানে কেন চলে আসলেন, মূলত কারণটা কি? আসলে আমি এক ইজ্জত কয়জনকে দিব? আর আমাকে ফুসলে ফাসলে আনা হয় না, আমি নিজ ইচ্ছায় আসছি, আমি ওকে অনেক ভালোবাসি। আর আমার বাপে যেগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা। আমার জীবন গেলেও যাবে, কিন্তু আমি তারপর ওকে ছাড়বো না, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। আচ্ছা, আপনি যেটা বললেন আপনার বাবা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা, মানে আপনাদের কি অর্থ সম্পদ নেই? আপনার বাবাকে মিথ্যা বলেছে? না না, অর্থ সম্পদ আছে, কিন্তু তাহলে আপনার অর্থ সম্পদ যদি থেকে থাকে, তাহলে এরকম একজন ছেলের কাছে কেন আপনি চলে আসলেন? ভাই ভালোবাসা হচ্ছে মনের টান, আর টাকা পয়সা দেখে ভালোবাসা হয় না, চেহারা দেখে হয় না। আমার ভালো লাগছে ওকে, এই জন্য ওর কাছে আসছি, আমি ওকে বিয়ে করছি। শুধু এটা লয়, মনে করেন যে আমি একটা কথা কই, ওর চোখটা আপনার চোখে লাগান দেন, আমাকেই সুন্দর লাগবে, আর কাকু সুন্দর না, লাগবে। আমাকে আবার আমার চোখ যদি আপনি লাগান, ওকেই সুন্দর লাগবে, অন্য কোনো মেয়ে আমার কাছে কিন্তু সুন্দর লাগবে আপনাকে আমার কাছে আপনাকে সুন্দর লাগছে না। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আমরা একটু মাতবরের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই, আপনি তো এলাকার একজন মাতব্বর বা গণ্যমান্য ব্যক্তি, এই যে আপনার এলাকায় যে ঘটনাটি ঘটলো, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান এবং কিভাবে সমাধান দিতে চান? আসলে বিষয়টা হচ্ছে, ছেলেটা অনেক ভদ্র, হতে পারে সে গরিব, ছেলেটা অনেক ভদ্র এবং শিক্ষিত। ওর বাবার, মেয়ের বাবার অনেক কিছু থাকতে পারে, কিন্তু ছেলেটা গরিব এই না। আসলে ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে খুব ভালোবাসে, মানে তারা দুজন দুজনকে ভালোবাসে। দুজন দুজনাকে খুব প্রচন্ড ভালোবাসে। আমি মেয়েটাকে যাবার কথা বলছি, সেও যাবে না, তার বাবার সঙ্গেও যাবে না, ছেলেও ছাড়বে না। তাই আমরা চাচ্ছি ছেলে মেয়ের আমরা বিয়ে দিয়ে দেবো, এটাই আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। তারা অলরেডি মানে একটি প্রেমের সম্পর্ক করে পালিয়ে চলে এসে তারা বিয়ে করেছে। তারপরও এলাকাবাসী যারা আছে তারা আবারও সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আবারও ধুমধাম করে বিয়ের আয়োজন করবে। এই অর্থশালী বাবা মা প্রথমত আসছে তার মেয়েকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়ে তো কোনোভাবেই যেতে রাজি না। কারণ মেয়ের ঘুরে ফিরে একটি কথা যে আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো। তো এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে, দেখেন এরকম ঘটনা আসলে আমাদের সমাজে অনেক ঘটছে, যে মানুষকে ছোট করে দেখা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এই যে একজন গরিব মানুষ বলে সে বড়লোক বলে, আসলে বড়লোকের মেয়েদের গরিবরা বিয়ে করতে পারবেন এমন কিন্তু কোনো কথা নাই বা এমন কোথাও লেখা নাই। এই ধরনের বদস্বভাব যাদের আছে, যারা মানুষকে ছোট চোখে দেখেন, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন, তারা অবশ্যই দয়া করে এই ভিডিওটা দেখার পরে শুধরাবেন, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।